যান্ত্রিক ত্রুটি আর লিফটের ভিতরে আটকে পড়েন দমদমের অরূপ বন্দ্যোপাধ্যায়। 1.5 ঘন্টা পরে লিফটের দরজা খোলা হয়, আর ততক্ষণে সব শেষ। উদ্ধার হয় অরূপ বন্দ্যোপাধ্যায়ের দেহ। চাঞ্চল্যকর ঘটনা আরজিকর হাসপাতালে। দমদম নাগের বাজারের বাসিন্দা অরূপ বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার রাতে তার বছর 5-এর ছেলের হাত ভাঙে। রাত 12টা নাগাদ ছেলেকে নিয়ে তিনি আরজিকর হাসপাতালে যান। সঙ্গে ছিলেন স্ত্রী। হাসপাতালে যাওয়ার পরেই বিপত্তি। ট্রমা কেয়ার সেন্টারে লিফটে আটকে পড়েন অরূপ। সেখান থেকেই তার দেহ উদ্ধার হয়। তার ছেলের হাত ভেঙেছে, ট্রিটমেন্ট করতে ও সুস্থ। লিফটেই ওর ওয়াইফের সঙ্গে ছিল, তারপরে লিফটটা খুললেই বেঁচে যেত। লিফট আটকে গেছিল। কোনো লোকও নেই? না, লোকও নেই, কেউ নেই। না, কোনো লিফটার নেই, কেউ নেই, কোনো সিকিউরিটি নেই, কিচ্ছু নেই, নালে বেঁচে যেত। পরিবারের অভিযোগ, ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে যাওয়ার পরে সেখানে 2 ঘন্টার বেশি সময় ধরে বসিয়ে রাখা হয়। রাত 3টে নাগাদ ছেলেকে নিয়ে লিফটে করে 4তলার টয়লেটে যান অরূপ এবং তার স্ত্রী। অভিযোগ, 4তলায় লিফটের দরজা খোলেনি। লিফট ওঠানামা করতে থাকে। 2তলায় লিফট থামে, দরজা খোলে। স্ত্রী এবং ছেলে লিফট থেকে বেরোতে পারলেও অরূপ পারেন। লিফটের দরজা একটু ফাঁকা হতেই তিনি হাত দিয়ে টেনে খোলার চেষ্টা করেন, কিন্তু পারেন। লিফটের দরজায় হাত আটকে যায়। সেই অবস্থাতে লিফট চলতে শুরু করে, বেসমেন্টে গিয়ে আটকে যায়। 1.5 ঘন্টা পরে যখন লিফটের দরজা খোলা হয় তখন সব শেষ। উদ্ধার হয় দেহ। আমার ভাইপো প্রচন্ড চিৎকার করেছে, কিন্তু আমার দাদার চিৎকার আমি আর শুনতে পাইনি। লিফট খুলে বললাম অন্তত সিঁড়ি দিন একটা, ওরা উপরে উঠে আসুক। কেউ কোনো সাড়া দিল না। র্যাফ এসছিল, পুলিশ ছিল, আমি অনেক বলেছি, কেউ না। আমরা সবাই মিলে চিৎকার করি। They should be behind the bar and I have requested. They could have saved my son. They have not done it. Private security লোক দাঁড়িয়ে ছিল, ক্যালকাটা পুলিশের হোমগার্ড পুলিশ দাঁড়িয়ে ছিল, আরো অনেকে দাঁড়িয়ে ছিল। যে ওই লিফটটা উঠছে নামছে, ওর বডি আটকে গেছে। ইমিডিয়েট এটা খোলার ব্যবস্থা করুন। ওরা বলছে পিডব্লিউডির কাছে চাবি, গিলটা যদি ভেঙে দিত তাহলে কিন্তু কোনো অসুবিধা হতো না। কিচ্ছু করলো না, আমার ছেলে চলে গেছে। লিফটের ভিতর কিরকম মর্মান্তিক ভাবে মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে স্পষ্ট। সেখানে বলা হয়েছে, মৃতের শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন। পাঁজরের হাড় ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছে। ফুসফুসেও আঘাতের চিহ্ন। হার্ট এবং মাথায় গুরুতর আঘাত লেগেছে। আঙুলের হাড় ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছে। কিডনি ফেটে গিয়েছে। আমাদের এখানে অটোমেটিক লিফট যখন এসে কোনো ফ্লোরে দাঁড়ায় তখনই দরজাটা খোলে, তাহলে প্যানেলে গেল কি করে? আমার কাছে এখন প্রায়োরিটি হোয়াট ওয়াজ দ্য টেকনিক্যাল ডিফেক্ট ইন দ্য লিফট। এবং এখানে নজরদারি কোনো অসুবিধা ছিল না। যে চাবি আমরা সবসময় সুরক্ষিত রাখি, কিন্তু চাবি রাখা সত্ত্বেও ওপর থেকে কি ঘটলো এইটা আমাকে জানতেই হবে। ট্রমা কেয়ার বিল্ডিং এর যে লিফট ঘিরে এত কাণ্ড, সেটাতে বেশ কয়েকদিন ধরেই সমস্যা বলে অভিযোগ। আগে থাকতে খারাপ ছিল, কম বেশি আমরা সেটাও জেনেছি। কালকে আমি সকালে যখন উঠেছি তখন শুনলাম যে লিফটটা খারাপ আছে। না 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 মানে খারাপ হওয়ার পরও কোনো লিফট না না, কেউ ছিলই না। না, কেউ থাকে না। আপনাদেরকে অপারেট করে যেতে? হ্যাঁ, আমাদেরকে অপারেট করে যেতে হয়। কেউ কোনো পরিষেবা নেয়নি। হ্যাঁ, আমার খারাপ হওয়ার পরেও তো আমরা যাওয়া আসা করেছি। হ্যাঁ, নিজেরা যাতায়াত করেছি। এমন হয়েছে যে কিছুটা উঠেছে নেমেছে? হ্যাঁ, এরকম হয়েছে। দরজা 16 খুলছিল, ঠিক আছে, দরজা খুলছিল না, আটকে যাচ্ছিল না। কবে দেখলে এটা? এটা কালকে, মানে সেই ফ্লোরে যেত কিন্তু দরজাটা 16 খুলতো। এটা এই যে কমপ্লেনটা কি তুমি কাউকে করেছিলে যেরকম হচ্ছে? কোনো লিফট প্যান ছিল? না না, দরজা আটকে তো মাঝে। হ্যাঁ। নিউজ 18 বাংলা। আবারও সেই আরজিকর। এবার আরজিকর হাসপাতালে লিফটে আটকে মৃত্যু। এই নিয়ে ভোটের বাংলায় হাওয়া গরম। রিপেয়ারিং করা লিফট ইচ্ছা করে মেরে দিয়েছে। ইমিডিয়েট খুনের মামলা রুজু করা উচিত। প্রত্যক্ষ খুনের জন্য দায়ী আরজিকরের সুপার, স্বাস্থ্য দপ্তর, স্বাস্থ্য সচিব এবং স্বাস্থ্যমন্ত্রী অলসো। যে ঘটনা ঘটেছে নিশ্চয়ই যান্ত্রিক ত্রুটি, কিন্তু অনভিপ্রেত, একদম অনভিপ্রেত। কিন্তু এটা নিয়ে যদি বিজেপি রাজনীতি করতে আসে তাহলে তাদের আগে কৈফিয়ত দিতে হবে ওড়িশায় কি করে 10 জন আইসিসিউতে মারা গেল। বৃহস্পতিবার গভীর রাত আরজিকর হাসপাতালের লিফটে আটকে প্রাণ যায় দমদমের অরূপ বন্দ্যোপাধ্যায়ের।
এ নিয়ে শুক্রবার সকাল থেকে শোরগোল। আরজি করে পৌঁছে যান কাশীপুর বেলগাছিয়ার বিজেপি প্রার্থী রিতেশ তিওয়ারি। হাসপাতালে যান তৃণমূল প্রার্থী অতীন ঘোষও। তিনি আরজি করে রোগী কল্যাণ সমিতির সদস্য। যে কোম্পানি এখানে টেন্ডার যারা বরাত পেয়েছিলেন তাতে যে এগ্রিমেন্টগুলো আছে সেখানে মেনশন করা আছে 24 ঘন্টা তাদের পক্ষ থেকে একজন থাকবে। আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, আপনি যে কোনো জায়গায় খোঁজ নিন, কোনো লিফটে সন্ধ্যের পর ভিজিটিং আওয়ার্সের পর আপনি কাউকে পাবেন না। অধিকাংশ নিয়োগ হচ্ছে পলিটিক্যাল মোটিভেটেড নিয়োগ। সেই কারণে তারা যখন থাকেন তখন তারা সার্ভিস প্রোভাইড করেন। এই দুঃখজনক মৃত্যু এটা এড়ানো যেতে পারত। আজকে রোগী কল্যাণ এখানকার যে কমিটি, তিনি কি তার দায়িত্ব এড়াতে পারেন? পাল্টা সরব হয়েছেন অতীন ঘোষ। তিনি আঙুল তুলেছেন হাসপাতাল কর্তৃপক্ষের দিকে। খুবই মর্মান্তিক ঘটনা, দুঃখজনক ঘটনা, এবং এখানে প্রশাসনিক গাফিলতি তো আছেই। রোগী কল্যাণ সমিতির আমি সদস্য ছিলাম আগেও। নতুন নিয়মে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হচ্ছে প্রিন্সিপাল, তো স্বভাবতই আর কনভেনার হচ্ছে এমএসভিপি। মাত্র 2টো মিটিং হয়েছে। প্রশাসনিক কঠোর ব্যবস্থা নেওয়া হোক। এই যে অ্যাসিস্ট্যান্ট সুপার, ডেপুটি সুপার, কাদের ডিউটি ছিল সকালবেলা? তারা কেন ফিল্ড ভিজিট করেননি? তার তলায় কারা ছিলেন? কারা সুপারভাইজার? এগুলো আমরা মিটিংয়ে ইমিডিয়েট আজকেই বলবো মিটিং ডাকতে। এগুলো আমরা কৈফিয়ত চাইবো এবং প্রশাসনিক কঠোর ব্যবস্থা নেবে। আরজি কর 2024-এর 9 অগস্ট এই আরজি কর হাসপাতালে এই তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুন করা হয়। এ নিয়ে তোলপাড় হয়। রাস্তায় নেমেও শুরু হয় আন্দোলন। উত্তাল হয় রাজ্য রাজনীতিও। এবারও সেই আরজি কর হাসপাতালের লিফটে আটকে মৃত্যু। ভোটের মুখে নিয়ে রাজনীতির হাওয়া গরম। রিপেয়ারিং করা লিফট ইচ্ছা করে মেরে দিয়েছে। ইমিডিয়েট খুনের মামলা রুজু করা উচিত। প্রত্যক্ষ খুনের জন্য দায়ী আরজি করের সুপার, স্বাস্থ্য দপ্তর, স্বাস্থ্য সচিব এবং স্বাস্থ্যমন্ত্রী অলসো। সরকারের ডকুমেন্ট খুন করেছে। আন্ডার মেনটেনেন্স লিফটে পেশেন্টকে চাপিয়ে খুন করেছে। যে ঘটনা ঘটেছে নিশ্চয়ই যান্ত্রিক ত্রুটি, কিন্তু অনভিপ্রেত, একদম অনভিপ্রেত। কিন্তু এটা নিয়ে যদি বিজেপি রাজনীতি করতে আসে তাহলে তাদের আগে কৈফিয়ত দিতে হবে ওড়িশায় কি করে 10 জন আইসিসিউতে মারা গেল। তাহলে এটা নিয়ে রাজনীতি না হয় ভালো। একটা বাজে ঘটনা, বিচ্ছিন্ন ঘটনা, এটা হাসপাতাল কর্তৃপক্ষ খতিয়ে দেখছেন। নিউজ 18 বাংলা। আরজি করে লিফট বিভ্রাটে মৃত্যুতে গ্রেফতার। লিফট বিভ্রাটে মৃত্যুর ঘটনায় ধৃত 5। অনিচ্ছাকৃত খুনের মামলা করে তদন্তে পুলিশ। ধৃত হাসপাতালে 3 লিফটম্যান ও 2 নিরাপত্তারক্ষী। কর্তব্যে গাফিলতির অভিযোগে গ্রেফতার 5। আরজি করে লিফট বিভ্রাটে মৃত্যুতে গ্রেফতার। লিফট বিভ্রাটে মৃত্যুর ঘটনায় ধৃত 5। অনিচ্ছাকৃত খুনের মামলা করে তদন্তে পুলিশ। ধৃত হাসপাতালে 3 লিফটম্যান ও 2 নিরাপত্তারক্ষী। কর্তব্যে গাফিলতির অভিযোগে গ্রেফতার 5।